তো আজকের থেকে শুরু হলো আমাদের গোয়া জার্নির ভিডিও। তো আমরা গিয়েছিলাম শিলিগুড়ি থেকে। তো শিলিগুড়ি থেকে যখন কলকাতায় গিয়েছি আমার ট্রেন জার্নিটা খুবই ভালো কেটেছে। ওখানে পৌঁছানোর পর কলকাতায় ট্রেন জার্নি ঘোরাঘুরি করে আমরা খুব মজা করেছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি গোয়ার ট্রেনে কখন উঠবো, মানে একটু কখন রাতটা পার হবে। তো ফাইনালি সেই টাইমটা এখন চলে এসেছে। তো এখন আমরা বসে আছি শালিমার স্টেশনে। ওয়েট করার পর কিছুক্ষণের মধ্যে দেখি ট্রেনটা আমাদের চলে আসে, গোয়ার ট্রেন। তো আমি তো পুরো এক্সাইটেড, লাফাতে লাফাতে আমি ট্রেনে উঠে পড়েছি। A few moments later আমাদের গোয়া যাওয়ার ডেটটা ছিল জানুয়ারি মাসে 18 তারিখ, মানে এটা জানুয়ারি মাসে 18 তারিখের ভিডিও। তো আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারছিল যে আমি কত খুশি ছিলাম, মানে খালি আমি আর আমার বরে যাচ্ছিলাম। তো সেই রাতটা আমি খুব ভালো মতো পার করে দিয়েছি। তো পরের দিন the next day তো প্রথম রাতটা তো কোনো মতে পার করে দিয়েছি। তো পরের দিন মানে 19 তারিখটা ভাবছিলাম যে কিভাবে পার করব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বর এখানে গল্প করতে ব্যস্ত হয়ে গেছে। later তারপর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে জাস্ট কিছুক্ষণ বসেছিলাম। বসার পর আমার অবস্থা একদমই বাজে হয়ে গেছিলো। আমি সিট থেকে রীতিমতো উঠতে পারছিলাম না। আর এইসব ভিডিও দেখতে যে এইসব ভিডিও আমার বরই করেছে। আমি গোয়ার জার্নির ভিডিওটা আমার ফুল বরবাদ একদম। আমি ট্রেনের বাইরের ভিউ এনজয় করতে পেরেছি না, কারোর সাথে গল্প করতে পেরেছি না, খাওয়া দাওয়া করতে পেরেছি। সারাক্ষণ ট্রেনের সিটের মধ্যে পড়েছিলাম, একদমই উঠতে পারছিলাম না। মানে আমি ভাবছিলাম যে 48 ঘন্টা আমি কীভাবে পার করব ট্রেনের মধ্যে। সময় আর একদমই কাটছিল না, আমার শরীর একবারে ছেড়ে দিয়েছিল। মানে ট্রেনের মধ্যে বমি, একদম মানে কি বাজে অবস্থা হয়ে গেছিলো আমার শরীর। কত আনন্দ করে উঠেছিলাম ট্রেনে, যে ট্রেনে মজা করতে করতে যাব, কিন্তু জার্নিটা একদমই বরবাদ হয়ে গেছে। আর সেদিন আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে কর্ণাটকা মানে হুগলি জংশন পর্যন্ত গিয়ে জানতে পারি আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আমরা হুগলি জংশনের সামনে নেমে পড়েছি। তো আমরা এখন হুগলি জংশনে চলে এসেছি। আরেকজন অবস্থা দেখো কিরকম, ট্রেন জার্নি করে এসে পুরো অস্থির, বমি টুমি করে একাকার। এখন ভালো লাগছে না। তো ওর অবস্থা দেখে ভাবছি কি বাইক ট্রেনে যাব না বাইক কারে যাব। ট্রেন সেই রাত্রে 9:30 দেখে, আর বাইক যদি কারে যাই আমরা 5 থেকে 6 ঘন্টা মিনিমাম লাগবে, ভাড়াটাও অনেক বেশি। তো দেখি বন্ধুরা কি করা যেতে পারে, সেটা তুমি আগে জানতে পারবে। আমাদের সকাল 9টার সময় হুগলি জংশনে নামিয়ে দিয়েছিল। আর গোয়া যাওয়ার রাস্তায় কাজ হচ্ছিল বলে তো হুগলি জংশন থেকে ট্রেন আর যাবে না, ওখানেই ক্যান্সেল হয়ে গেছে ট্রেন। আর সকালবেলা সেরকম কোনো ট্রেন নেই। তো একদম রাত্রে ছিল 10টার সময় ট্রেন। তো আমার বর আমাকে দুটো অপশান দিয়েছিল যে যদি তুমি 4 চাকা করে যেতে পারো তো 4 চাকা 6 ঘন্টা পড়বে, তো আমরা বিকেল 5টার মধ্যে গোয়া পৌঁছাবো। আর যদি তুমি রাত্রির ট্রেনে যেতে চাও তো এখানে আমাদের হোটেল নিয়ে থাকতে হবে। তো আমি ডিসাইড করলাম যে আমি এখানে হোটেল নিয়ে থাকবো। কারণ বলো কিছু। এখন আমরা হুগলি জংশনের সামনেই আছি। তো আজকে আমার বউদের শরীর খারাপ দেখে আমরা আজকে এখানে স্টে করব। তো এখান থেকে আমাদের গোয়ার জন্য রাত্রেবেলা ট্রেন। তো এখানে খাবার অর্ডার করলাম, দেখে যখন খুব ভালো লাগলো খাবারগুলো, আর খেতে খুব টেস্টি খাবারগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে হোটেলের রুম ভাড়া কত? রুম ভাড়া এখানে খুব বেশি না। তোমরা যদি এখানে হুগলি জংশনে থাকো 800 থেকে 1000-1500 মধ্যে খুব ভালো রুম পাবে। আমরা যে হোটেলে আছি তোমাদের একবার চারদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সেটা। এখানে আমাদের রুম নিয়েছিল 1100 টাকা দুজনের, ডুয়েল বেড দিয়ে। এটা হচ্ছে ডুয়েল বেড আর ডিউলাক্স। এটা নর্মাল আমরা ডাবল বেডও নিতাম যদি, তাহলে আমাদের মোটামুটি 800 টাকার মতন এটা পড়তো। আমি আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে 950 টাকা ডিউলাক্স বেড পেয়েছিলাম। ভালো, এখানে তুমি মোটামুটি 800 থেকে ওই 1500 টাকা ধরে রাখো, খুব ভালো ভালো তুমি হোটেলস পেয়ে যাবে। এখন খাওয়া পেয়ে কিরকম লাগছে? ভালো লাগছে এখন বেটার একটু আগের থেকে, তার মধ্যে সব ওর পছন্দের জিনিসই। আর আমরা গোয়া থেকে 220 কিলোমিটার দূরে আছি, মানে প্রায় আমরা সকাল ভোরবেলা গোয়াতে পৌঁছে যাবো 6টার সময়। আমার তো খুব এক্সাইটেড। ট্রেনে একটু পরে ট্রেন আছে আমাদের, তো ভাবছি ট্রেনে আবার শরীর খারাপ নাও হলে হয়। এখন একটু বেটার আছি আগের তো পরেরটাই, মানে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে কিছুতেই চলতে পারছিলাম না। তো
তো এখন একটু খাওয়া দাওয়া করেছি, রেস্ট করছি একটা হোটেলে। এতক্ষণ ট্রেন জার্নি করার পর আমার শরীরটা সত্যি খুবই খারাপ হয়ে গেছিলো। এত রেস্ট করার পর এখন একটু বেটার আছি। তো এখন আবার বেরোচ্ছি ট্রেন জার্নি করতে। আমরা এখন হুগলি থেকে রুম ছেড়ে দিচ্ছি, এবার আমরা স্টেশনে যাব গোয়ার জন্য। চলো সবাই যাই আমরা। তো এখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই হোটেল থেকে আমাদের স্টেশনের দূরত্ব মাত্র 5 মিনিট। আর এই ট্রেনটা আসছে ব্যাঙ্গালোর থেকে, মানে আমাদের ট্রেন জার্নিটা আছে 6 ঘন্টার জন্য মাত্র, মানে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ঢুকে যাবে। আর আমি এখানে ট্রেনে খুব ভয় পাচ্ছিলাম যে আবার যেন শরীর খারাপ না হয়ে যায়, তাহলে তো খুবই মুশকিলে পড়ে যাবো। আর আমার ভাগ্য এতটাই খারাপ যে দুধসাগরটা পড়েও আমি দেখতে পারলাম না। মানে সত্যি ভাগ্য খারাপ হলে কত কী না হয়। তো এই ট্রেন জার্নিটা আমার খুবই ভালো কেটেছে ভগবানের কৃপায়। 6 hours later. তো এখন আমরা ফাইনালি ভোর 5:30টার সময় ভাস্কো দা গামাতে নেমে গেছি। মানে তোমরা চাইলে মাডগাঁওয়ে নামতে পারো বা ভাস্কো দা গামাতেও নামতে পারো, সেমই ডিস্টেন্স পড়বে তোমরা যদি কালাঙ্গোট বিচের দিকে যাও। তো এখানে আমার বর ম্যাপ দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন কালাঙ্গোট বিচের দিকে। আর ভাস্কো দা গামা থেকে কালাঙ্গোট বিচের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তো এখানে আমরা এখন টোটো বুক করে নিচ্ছি, টোটো বুক করে এখন আমরা যাচ্ছি। আর রাস্তা দিয়ে এত অন্ধকার ছিল, মানে আমি আর আমার বর খালি ছিলাম, সত্যি খুবই ভয় লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। এত ট্রেন অটো জার্নি করার পর ফাইনালি আমরা কালাঙ্গোট বিচে পৌঁছে গেছি। তো এখন একটা হোটেলে ঢুকছে আমার বর কথা বলতে। তো কথা বলা হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। আর আমাদের এই হোটেল ভাড়াটা পড়েছিল 2,500 টাকা, মানে আমরা 3 দিন কালাঙ্গোটে থাকবো। তো পার ডে 2,500 টাকা করে। আমার বর যখন 2016তে এসেছিল তখন ভাড়া ছিল 700 থেকে 800, প্রায় সেম রুমই ছিল। আর এখন সেটা হয়ে গেছে 2025-এ গিয়ে 2,500 টাকা। আশেপাশে আরও অনেক হোটেল খুঁজলে হয়তো আরও একটু রুম ভাড়া কম পেতাম, কিন্তু যেহেতু আমরা বিচের সামনে থাকবো সেই জন্য একটু হোটেল ভাড়াটা একটু বেশি। আর এখান থেকে বিচে যাওয়ার জন্য পায়ে হেঁটে মাত্র 2 মিনিট লাগবে। তো গাইস আমরা এখন ফাইনালি গোয়াতে পৌঁছে গেছি। আমার খুব এক্সাইটেড হচ্ছে কখন আমরা বিচে যাব। আর আমার শরীরটা অত ভালো নেই, এত ট্রেন জার্নি গাড়ি জার্নি করার পর আমার শরীরটা একদমই ভালো নেই। তো এখন বাজে 6:30, ভোর 6:30। এখন আমরা হোটেলে ঢুকেছি জাস্ট, এখন একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে তারপর আমরা বিচের দিকে যাব। তো চলো একবার যখন বিচে যাব তখন তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং গাইস। তো এখন বাজে 11টা, আমরা এখন ঘুম থেকে উঠলাম সবে। আর বাইরের একটু ওয়েদারটা দেখো, মানে এত রোদ, বাইরে বেরোনোই যাচ্ছে না। আর এখানে প্রচণ্ড গরম, এখানে আমাদের ফ্যানও চলছে, ফুল স্পিডে আমাদের ফ্যান চলছে। তো এখন যাচ্ছি আমরা কিছু খাওয়া দাওয়া করতে, পুরো খিদা পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এসে ফ্রেশ হয়ে তারপর আমরা যাব বিচে। তো আমরা কোথায় যাব সেটা তোমরা নিজেই দেখতে পাবে। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে আসি। একটানা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে এখন বাইরে বেরোলাম খাওয়া দাওয়া করতে। তখন বাজে প্রায় 11:30, আর টেম্পারেচার ছিল 26 ডিগ্রি, মানে টেম্পারেচার আরও বাড়বে। মানে এত রৌদ্র ছিল যে বাইরে তাকানোই যাচ্ছিল না। যারা গোয়া গেছে তারা নিশ্চয়ই অবশ্যই জানো যে গোয়ার টেম্পারেচার কোনোদিনও নামে না। মানে শিলিগুড়ি থেকে সবাই ফোন করে বলছিল যে শিলিগুড়িতে এত ঠান্ডা পড়েছে, আর আমরা বলছিলাম গোয়াতে এত গরম যে বাইরে বেরোনোই যাচ্ছিল না। তো এখন আমরা চলে এসেছি একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া করতে। সারা দিন না খেয়েছিলাম, তো সকালে কিছু খাওয়া দাওয়া করতে চলে এসেছি একটা হোটেলে এসে বুঝতে পারছিলাম না যে কী খাবো, এত দাম বেশি। বাট আমরা বাইরে এসেছি, দাম তো একটু বেশি হবেই। তো সেই জন্য অর্ডার করে নিলাম ভেজ থালি অর্ডার করেছি, বাট মনে হচ্ছিলো আমি চিকেন থালি অর্ডার করেছি। সকাল সকাল এত তেল মশলা দেখে মাথা গেছে খারাপ হয়ে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসলাম রেড বাইক জোনে। তো এখান থেকে আমরা একটা স্কুটি বুক করব 3 দিনের জন্য, যেহেতু আমরা কালাঙ্গোট বিচে 3 দিনই থাকবো। তো 3 দিনের জন্য আমি স্কুটিটা বুক করব। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা কালার বলছিলাম, আমার বরকে বলেছিলাম যে ইয়েলো কালারের স্কুটিটা বুক করবা। তো আমাদের স্কুটি পড়েছিল পার ডে 350 টাকা করে। তোমরা এখানে 350 থেকে 400-র মধ্যে তোমরা স্কুটি পেয়ে যাবে। আর বাইক ভাড়া পড়বে তোমাদের 500-র মধ্যে। আর যারা তোমরা 4 চাকা বুক করতে চাও, যারা অনেক বড় ফ্যামিলি নিয়ে আসো, 4 চাকা বুক করতে চাও, তো তোমরা 4 চাকাও বুক করতে পারো। তো আজকের মতো এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।